দিয়া কই নবী গো কিয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার রোজার বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার হজের বাহাদুরি নাই, একটা বাহাদুরি আছে গো নবী। আমার নবী ডাক দিয়া বললেন, এরে সাহাবী, কিয়ামতের জন্য কি সম্বল তোমার রয়েছে? সাহাবী ডাকে দিয়া কয়, নবী গো কিয়ামতের জন্য আমার সম্বল হইল আমি আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله الحمد لله رب العالمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، وعلى آله وأصحابه أجمعين، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل محمد وعلى آله محمد، اللهم صل على محمد وعلى آل سيدنا কিবা এলে মাছে আমার কিবা জ্ঞান আছে, নবী গো কোনে ভাবে প্রশংসা করব জানা নাহি আছে, ও নবী আপনারি শানেরি কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আওয়াজ দেন আপনারা, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মোহাব্বতের সঙ্গে ইসমে জাতের জিকির করলে আপনাদের কোনো অসুবিধা আসেনি? জবানটারে খুইলা কন্যা আসেনি? কার কার অসুবিধা আছে দুই হাত তুলে দেখাইয়া দেন। ওরে আল্লাহ, সাংঘাতিক তো। এই দেই ফিলগিরির মানুষদের মারাত্মক সাংঘাতিক চালা। অনেক জায়গায় কইয়া বইছে রাতুডিয়া লাইছিল, পরে শরম পাইছে। আল্লাহ কবুল করুক। জবান খুলে বলুন আমিন। জিকির করলে কল পরিষ্কার হয়, জিকির করলে নামাজ ভালো লাগে, জিকির করলে রোজা ভালো লাগে, জিকির করলে ইবাদতের মধ্যে স্বাদ পাইবেন, জিকির করলে নামাজের মধ্যে স্বাদ পাইবেন, জিকির করলে সব কিছুর মধ্যে শান্তি পাইবেন। এই জন্য জবান খুলে বলেন ওই জিকির করানো দরকার আছে না নাই? মোহাব্বতের সঙ্গে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। সাউন্ড লড়ালেন কি লিখে? সাউন্ডটা আগে ঠিক আছে, আগে ঠিক আছে, লড়াইন না। আল্লাহ 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 আগের মতো করেন। আল্লাহ আল্লাহ নাম সরণে দৌড়ে নিদানে দয়াবি কাঁচা গাই ওরে লাগি। নাম সরণে দয়াবি কাঁচা গাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নাম সরণে দৌড়ে নিদানে দয়াবি কাঁচা গাই ওরে লাগি। নাম সরণে দয়াবি কাঁচা গাই। আল্লাহ 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 ওরে এলাহি পিতা মাতার মল ফলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিলাইয়া মাই ঠাই মারহাবা আল্লাহ। ভাই দোস্তের হার্ড কোশ্চেন কি লিখা ফ্রি করেন, ইজি করেন। আল্লাহ আল্লাহ ওরে এলাহি পিতা মাতার মল ফলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিলাইয়া মাই ঠাই। আমার পিতা মাতা টের পাইল না তোমার আজব ঘটনা। আলিমুল গায়েবে আল্লাহ সাগাই ওরে লাগি। নাম সরণে দয়াবি কাঁচা গাই। আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি। রাসূলুল্লাহ আমার নয়ন মনি। মাশাআল্লাহ মারহাবা। রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি। রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ আল্লাহ রাসূল আমারা রবে বাসি তার লাগিয়া মন দাসী। রাসূল আমার আরব বাসি তার লাগিয়া
মনুদাসী নবীর প্রেমে পেল চোখের পানি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মারহাবা আল্লাহ 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 দয়াল বাবা রে তোমার মায়া বলতে পারি না আল্লাহ আল্লাহ দয়াল খাজা রে তোমার মায়া বলতে পারি না আল্লাহ 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 দেখলে তোমার নূর চেহারা দেখলে তোমার নূর চেহারা প্রাণে দরজ মানে না আমার প্রাণে দরজ মানে না তোমার স্মৃতি বলতে পারি না আল্লাহ আল্লাহ দয়াল বাবা রে তোমার মায়া বলতে পারি না আল্লাহ 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 জবান খুলেন আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলি বাংলা আই রে আমার বুকে আঙ্গায় আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলি বাংলা আই রে আমার বুকে আঙ্গায় ডাকে রে তোর গোলামেরা ডাকে রে তোর গোলামেরা শান্তি দাও মোর কলি জঙ্গই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে গায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশা ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশা ওলি তুলিতে সেই ফুলের কলি কান্দে নিয়ে বেকার ঝুলে কান্দে নিয়ে বেকার ঝুলে বস করে তারা গাস্ত লহঙ্গা আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। বয়স হলে সবাই আস্তে আস্তে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কারণ গায়ের জোর গায়ের বল চিরদিন থাকে না। এই জন্য এখন আমাদের গায়ে বল রয়েছে, এই বলটাকে এই শক্তিটাকে ভালো কাজে খাটাতে হবে, অসৎ কাজে বাজে কাজে খাটানো যাবে না। আলহাজ হজরত মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত দান করুক বলি আমিন। যেহেতু এখানে এই কথাটা বলেই ফেললাম, বয়সের বিষয়টা একটা জিনিস মনে রাখবেন, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে মুরব্বীরা যে ইবাদত করে 70 বার একটা ইবাদত করলে যতটুকু সওয়াব হয়, একজন যুবক ওই একটা
ওই ইবাদতটা একবার করলে 70 বার করার সওয়াব আমার আল্লাহ যুবকের আমলনামায় লিখে দেয়। দাম কম না বেশিও? একটু কথা কইেন, দাম কম না বেশি? যেই মিলে সাধুর মধুর ভেজাইছেন আপনারা, আজকে আপনার থেকে কথা বাইর করতে আমার একটু কষ্ট হইব, বোঝা গেছে। তাও অসুবিধা নাই, অসুবিধা নেই। দাদা নাতি তো, আমি তো আর বেশি দূরের মানুষ না। বাড়ি সাদপুর। কোন ফুরো? কথা বল না, কোন ফুর? সাদলা সবাইকে কবুল করে বলি আমিন। কারণ মানুষ যখন আস্তে আস্তে 40 বছর হয়ে যায়, যৌবনটা আস্তে আস্তে কি হয়ে যায়? ফুরিয়ে যায়। আর ওই সময় অনেক সময় অনেক কিছু মনে থাকে না। তোমার বয়স যখন হবে বাড়ি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে, ঠিক কিনা কন? কানে কম শুনেননিও? আরে বয়স যখন হবে ভারী, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে। ওরে বল কমিবে হাতের পায়, পেশারেতে মাথা ঘুরায়, ঠিক না বে ঠিক? ওরে বল কমিবে হাতের পাই, বল কমিবে হাতের ভাই, পেশারেতে মাথা ঘুরায়, খালি অক্ষর দেখবেন না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। তাই হুসাইন কয় এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। ও সেদিন হাত তুলিয়া চাইবি রে মা, হাত তুলিয়া চাইবি রে মাপ, যত কিছু কইরা সোপাপ, হাত তুলিয়া চাইবি রে মাপ, যত কিছু কইরা সোপাপ। তাই হুসাইন কয় সময় থাকতে দর জীবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, ঠিক না বেটি? গায়ের জোর থাকবে না। এই জন্য এই পোস্টারে যাদের নাম পড়লাম, আল্লাহ সবাইকে দীর্ঘ হায়াত দান করুক, সকলে বলি আমিন। এইবার আসুন, বলেন তো এই মাসটার নাম কি মাস? রজব মাস। কি মাস? অপারেটর ভাই একটু দূর থেকে যে বলা যায়, একটু এটা এই সিস্টেমটা একটু করে দেন, দূর থেকে যে একটু বলা যায়। এটা কি 98 নাকি? ওই জন্য একটু দূর থেকে বলা যায় না। তারপর দেখেন একটু পারেন কিনা। নোয়াখালীর এক যুবক ইমাম সাহেবের ডাক দিয়ে হুজুর, কিটারে কি কয় হুজুর, কয়টা নফল মিললে একটা ফরজ হয়? কি কইছে? কয়টা নফল মিলে একটা ফরজ হয়? ইমাম সাহেব কয় বাবা রে, জীবনে কত প্রশ্নের উত্তর দিছি, এরম মাইনকে জিরা মার্কা প্রশ্ন কেউ করে? এরম বেহতার মার্কা প্রশ্ন কেউ করে? কয়টা সুন্নত মিললে একটা ফরজ হয়? এটা আপনারা জানেন নিও। ইমাম সাহেব বাড়ি নোয়াখালী। ইমাম সাহেব বাড়ি কই? সেন বুদ্ধি আলা, বুঝেন না? ইমাম সাহেবকে বাজান, যতটা সুপারি গাছ মিললে একটা তাল গাছ হয়, অতটা নফল মিললে একটা ফরজ হয়। আমি আপনাদের এই বরুড়ার পিলগিরির মানুষের কাছে জানতে চাই, বলেন তো তামাম পৃথিবীর সমস্ত সুপারি গাছকে একত্রিত করলে একটা তাল গাছ বানানো সম্ভব হবেনি? কথা বলেন, হবেনি? তামাম পৃথিবীর, শুধু বাংলা নয়, তামাম পৃথিবীর সমস্ত সুপারি গাছকে একত্রিত করলে যেমন করে একটি তাল গাছ হওয়া সম্ভব না, তামাম পৃথিবীর প্রত্যেকটা মাহফিলকে একত্রিত করলে এক ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য হবে না, হবে না, হবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? এই জন্য ওয়াজ শুনবেন সারা রাত, ফজরের নামাজ পড়বেন না, কাজ বাজান হবে। নবীজি বলেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আপনি এখানে মনে করেন ওয়াজ শুনলেন, যদি ওয়াজ শুনতে গিয়ে আপনার নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, এই ওয়াজ আপনার জন্য না। আপনি যে ঘুমাইয়া যান, ঘুমাইয়া উইটা ফজরের নামাজ পড়েন, ওটা মাহফিল থেকে আপনার লিগে বেশি উত্তম। আলহামদুলিল্লাহ কোন না? এই মাসটা বললাম রজব মাস। এই রজব মাসে আল্লাহর একটা প্রেমের খেলা, আল্লাহ একটা প্রেমের খেলা খেলেছেন, আপনারা সকলেই জানেন, জানেননিও?
আল্লাহর কাছে 4টা মাস শ্রেষ্ঠ মাস। কয়টা মাস? এই 4 মাসে আল্লাহ তাআলা যুদ্ধ করা কেউ হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে রজব মাস। কোন মাস? রজব মাস যখন আসতো আল্লাহর হাবিব একটি দোয়া পাঠ করতেন। একদিন না, নবী এই দোয়াটা প্রতিদিন অগণিত পাঠ করতেন। সুবহানাল্লাহ পড়েন। একটু আমলের কথা বলি, লাস্টে সবকিছু আছে, অসুবিধা নাই। সব যত মেডিসিন মশলা আপনারা চান সব আমার দ্বারা আছে, দিব ইনশাল্লাহ আস্তে আস্তে। একবারে দিয়ে লাইলে তো আপনারা যাইবেন কে, পড়ার থাকতেন না, আস্তে আস্তে সব দিব। এই রজব মাসের একটা দোয়া আল্লাহর হাবিব পাঠ করতেন। একদিন না, নবী আমার প্রতিদিন দোয়াটা পাঠ করতেন। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা কি আপনারা সকলেই জানেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আমার হায়াতের জন্য কখনো দোয়া করেন নাই, একমাত্র এই রজব মাস এবং শাবান মাস ব্যতীত। নবী হায়াতের লিগে দোয়া করছে। কিসের লিগা? হায়াতের লিগা। আচ্ছা, নবী যদি হায়াতের জন্য দোয়া করলো, হায়াত পেয়ে নবী কি করবে? কথা বল না। হায়াত পেয়ে নবী কি করবে? ইবাদত বন্দেগী করবে, রমজান মাসে ইবাদত করবে। আর আমাগো ভাই সাহেবেরা কি কয় জানেন? আল্লাহ ফুলাডারে বিয়ে করাইছি, নাতি ফুতি না দেখাই আমার তুমি দুনিয়াতে বিদায় কইরো। কথা বল। এটা কইনি আমরা, এডি কইনিও। বাড়িটা সামনের অর্ধেক করছি, বিল্ডিংটা একতলা উড়াইছি, আরেকতলা যদি উড়াই দিতাম ভারী, তাইলে আমি মইরেও শান্তি পাবো। কইনিও আমরা। এগুলো হচ্ছে আমাদের দোয়া। আস্তাগফিরুল্লাহ। আর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবং আমাকে রমজান পর্যন্ত আপনি পৌঁছে দেন। সুবহানাল্লাহ কোন। এই দোয়া নবী করত। এই রজব মাসের যতগুলো খেলা রয়েছে, যতগুলো আরবি মাস কয়টা কোন চাই? কথা কোন। আরবি মাস কয়টা? 12টা। আপনার এখানে কথা বুঝেন না কিও? ওই যে কইছিলাম যে কথা কোথা দিয়ে বাইর করবো, লিখা কথা কয় না। আরবি মাস কয়টা? 12টা। কয়টা? 12টা। এই 12 মাসের নাম কে কে জানেন? হাত তোলেন চাই। কেউ জানেন না? আস্তাগফিরুল্লাহ। ওই যে আলেম একজন হুজুর মানুষ, উনি জানে। আল্লাহ ওনারা কবুল করে কোন না আমিন। আমরা মুসলমান, আমরা কি মান? মুসলমান। আরবি মাসের নামগুলো জানি না। আস্তাগফিরুল্লাহ। অথচ একজন মুসলমানের সবচেয়ে প্রাণের সম্পর্কগুলো থাকা উচিত আরবি মাসের সঙ্গে। ঠিক কিনা কোন? কারণ মুহররম মাসে আল্লাহর একটা প্রেমের খেলা, সফর মাসেও প্রেমের খেলা, রবিউল আউয়ালে সবচেয়ে বড় প্রেমের খেলা। সুবহানাল্লাহ কইতেন না? যদিও মাহফিলটা রজব মাসে, কিন্তু উদ্দেশ্য রবিউল আউয়াল মাসের, কারণ ঈদে মিলাদ। কিন্তু আমরা এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাপি নিউ ইয়ার আসেনি সব জানি, কিন্তু আরবি মাসের নামগুলো জানি না। আস্তাগফিরুল্লাহ। দুর্ভাগ্য মুসলমানদের জন্য। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জামাদিল আউয়াল, আর জামাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। আর জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। মারহাবা কর। এই রজব মাসে আল্লাহ 27শে রজনীতে, কোন রজনীতে? 27শে রজনীতে আল্লাহর হাবিব এই মেরাজ করেছেন যেই দিন, এর 2 বছর আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? মা খাদিজা কোন মা খাদিজা? যেই মা খাদিজা আল্লাহর হাবিবের দুঃখের সাথী, সুখের সাথী। আল্লাহু আকবার বলবেন না? খাদিজাকে হারিয়ে আল্লাহর হাবিব যখন একটু মন মরা হয়ে গেলেন, আল্লাহর হাবিবের মনটা কেমন যেন খারাপ খারাপ লাগতেছিল। নবী অসুস্থ হয়ে পড়লেন। নবী আমার চাদর মুবারক গায়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল মুদাথথির। সুবহানাল্লাহ। ও চাদরওয়ালা বন্ধু। নবী আমার কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন। আল্লাহ ডাক দিয়া গভীর রজনীতে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ও কম্বলওয়ালা বন্ধু। আর ওই নবীরে এখন এক দল কাউবয় কয়। কি কয়? কথা বল না, কি কয়?
নবীর ক্ষেত্রে কাউবয় মানে কি জানেন? রাখাল। রাখাল। আমার নবী কি রাখাল ছিলেন? আমরা দরবার শরীফের আশেক যারা রয়েছি আমরা রসুলকে রাখাল বলি। আমরা বলেছি নবীজি রাখালের বেশ ধরেছিলেন। কি বেশ ধরেছিলেন? ও নবী রাখালিয়ার বেশে আরে মাখাতি যার দেশে আরে বকরি যে চড়াইতেন জঙ্গলায়, ঠিক না বেটি? নবী কি রাখাল ছিলেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করো সাবধান, আমার নবীর ক্ষেত্রে ওই সব শব্দগুলো ব্যবহার করা যাবে না। এই জন্য যারা আজকে আমার নবীকে নিজের মতো মনে করে, নিজের মতো মনে কইরা, সাধারণ মানুষ মনে কইরা কাউবয় বলে, রাখাল বলে, আজকে আমরা এই পীরগিরি এই মজলিস থেকে বলতে চাই, এরা হচ্ছে জামানার সবচেয়ে বড় মুনাফিক। মুনাফিক মুনাফিক হাত বলেন ঠিক নেবে ঠিক? কারণ মুনাফিকরা রাসূলের ইজ্জত বুঝে না। আমাকে সাবজেক্ট দিয়েছিলেন, হুজুর কবর হাসর থেকে একটু আলোচনা করবেন। এখানে আমি একটা জিনিস মিলিয়েছি, কারণ আল্লাহর হাবিবের মেরাজের সঙ্গে হাসরের ময়দানের সম্পর্ক আছে। কোন ময়দানের? তবে আমি মাঝখান সবাই যেমনি ঘটনাকে আমি এমনি কইতাম না। সারা জীবন তো বোরাকের আলোচনা শুনছেন, বোরাকের বাইন্দা রাখছে, বোরাক কালা না সাদা, বোরাক কি করছে না করছে, রফরফ আনছে, বোরাক আনছে, এগুলো শুনছেন, এগুলো আপনারা জানেন না সবাই? তো এগুলো বইলা অযথা সময় নষ্ট করে আমনে করে ফাঁকি ঝুঁকি দিয়া আমি যাব না। এমন কিছু কথা বলবো যেই কথাগুলা আপনাকে আমল করার জন্য উৎসাহিত করবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন তো আমিন। এক সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বলেন না কিয়ামত কবে হবে? কি কবে হবে? কিয়ামত কবে হবে? বাজান কথা বুঝেননি? কিয়ামত কবে হবে? আচ্ছা আপনারা পিলগিরির মানুষ বলেন তো কিয়ামত কবে হবে? আমার নবী জানে কি জানে না? কারণ সাহাবীর বিশ্বাস ছিল নবী জানে, এই জন্যই সাহাবীরা কি করছে, নবীর কি করছিল? জিজ্ঞাসা করছিল। নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবী রে সাহাবী, তুমি যে আমারে প্রশ্ন করলা গো কিয়ামত কবে হবে, আগে তুমি বলো না কিয়ামতের জন্য তোমার কি সম্বল রয়েছে? আমার নবী ডাক দিয়া বললেন, হে রে সাহাবী, তুই যে আমারে জিজ্ঞাসা করলি কিয়ামত কবে হবে রে, আর আমি নবী তোরে একটা প্রশ্ন করলাম, তুই আমারে বইলা দে কিয়ামতের জন্য তোমার কি সম্বল রয়েছে? একবার জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সাহাবী ডাকি দিয়া কই, নবী গো কিয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার রোজার বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার হজের বাহাদুরি নাই, একটা বাহাদুরি আছে গো নবী। আমার নবী ডাক দিয়া বললেন, এরে সাহাবী, কিয়ামতের জন্য কি সম্বল তোমার রয়েছে? সাহাবী ডাকে দিয়া কয়, নবী গো কিয়ামতের জন্য আমার সম্বল হইল আমি আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ওরে আইতো যদি দয়াল নবী, আইতো যদি দয়াল নবী, গরিবে ঘরে রে আমার, গরিবে ঘরে রে, চন্দনময় জলে তারে গোসল দিতাম রে। বলেন, আইতো যদি দয়াল নবী, আইতো যদি দয়াল নবী, গরিব ঘরে রে আমার, গরিব ঘরে রে,
চন্দনময় জলে তারে গোসলে দিতাম রে, হায় রে চন্দনময় জলে তারে গোসলে দিতাম রে। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়া বললেন, ইয়া রে সাহাবী, তুই যে বললি তুই আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসুরি, আমি নবী আজকে একটা ঘোষণা কইরা দিলাম, আমি নবী আজকে একটা ঘোষণা কইরা দিলাম। কি ঘোষণা করবেন গো নবী? আমার নবী ডাক দিয়া বললেন, দুনিয়াতে যে যারে দুনিয়াতে বেশি ভালোবাসবে রে, আমার আল্লাহ তার সঙ্গে তার হাসর করাইবে। আল্লাহু আকবার। আবু বকর ডাকি দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে এই মুহূর্তে হাদিসটা বললেন, দুনিয়ার মধ্যে যে যারে ভালোবাসবে আমার আল্লাহ নাকি তার সঙ্গে তার হাসর করাইবে। আবু বকর কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিলেন। অন্য সাহাবীরা ডাকে দিয়া কই, আরে আবু বকর, নবী তো বললো যে যারে ভালোবাসবে রে তার সঙ্গে নাকি তার হাসর হবে, তাহলে তুমি চোখের পানিগুলো ফেলে কেন কান্না গো? আবু বকর ডাক দিয়া কয়, এর নবীর সাহাবীরা শুইনা যা, আমি আবু বকর তো আমার জীবনটারে কুরবানি করলাম মুস্তাফার কদমের মধ্যে, জীবন কাটাইলাম নবীর কদমে, যৌবন কাটাইলাম নবীর কদমে। নবী তো কোনোদিন বলল না যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর, আজকে প্রথম বলছে রে। আনন্দ আর কোথায় রাখি? আজকে আমার চোখ থেকে যে পানিগুলো অঝর নয়নে ঝরতেছে, এগুলো কোনো দুঃখের কান্না না, এগুলো হলো সুখের কান্না। ওরে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে কমো। বাজান একটা জবানও বন্ধ রাখেন না, রাত্র প্রায় 10টা বেজে গিয়েছে। আরে শীতকাল, 10টা মানে অনেক রাত, একটু জবানটা খুইলা ডাক দিয়া নবীরে বলেন, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা দিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা। ভাই সাউন্ড দেন না, বলেন মদিনা মদিনা, আল্লাহ যাও নাকি না, বলেন না মদিনা। আবু বকর ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, এই কান্না তো আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো কি আমার সুখের কান্না। কারণ কি রে ও পীরগিলির বাবা আবু বকর, ওই সময় এক সাহাবীরা ডাক দিয়ে বললেন, আমি কোন আবু বকর জানো নি? একদিন আমার নবী যখন হিজরতে রওনা দিলেন, আমার নবী যখন হিজরত করার জন্য রওনা দিয়ে দিলেন, আমি আবু বকর নবীর পিছে, নবী হলো সামনে। হঠাৎ কইরা আবু বকর ডাকে দিয়া কই, নবী গো, আপনি নবী আমার পিছনে থাকেন, আমি আবু বকর আপনি নবীর সামনে থাকব। এটা কি আদব হইল? আদব হইছে? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
পিছনে থাকেন গো, আমি আবু বকর আপনার সামনে থাকবো। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর নবীর সামনে যাইও না, নবীর সামনে যাওয়ার নিষেধ রয়েছে। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীর সামনে গেলে কি হইব? আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর নবীর সামনে গেলে বেয়াদবি হইব রে। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি হইলে কি হইব? আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর বেয়াদবি হইলে দোজখের আগুনে জ্বলতে হবে। জোরে কি আল্লাহু আকবার বলতেন না? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী দোজখে গেলে যাব গো, তারপরেও আমি আবু বকর আপনি নবীর সামনে থাকবো। নবী আমার ডাক দিয়া কয়, রে আবু বকর পাগলামি কেন করতেছো একটু বলো না রে, পাগলামি কেন করতেছো একটু বলো না? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি তাকায়া দেখেন না গো নবী, সামনে একটা কাফেরের বাড়ি দেখা যায়। আপনি নবীরে নিয়া আমি আবু বকর রওনা দিলাম। ওই কাফেররা যদি আপনি নবীরে দেখা তীর মাইরা দে, একটা বুঝি না দুইটা বুঝি না গো নবী, হাজার হাজার তীর আমি আবু বকর বুকের মধ্যে নিব রে। মুস্তাফার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। আল্লাহু আকবার। আবু বকর হইল সেই আবু বকর। এইবার যখন এই কথা আবু বকর একজন সাহাবীরে বললেন, আমার নবী পিছন দিক দিয়ে দাঁড়িয়ে রইলেন। আমার নবী ডাক দিয়া কয়, ইয়া রে আবু বকর এখনো কেন কান্দো রে? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন দুনিয়ার মধ্যে যে যারে বেশি ভালোবাসবে তার সঙ্গে নাকি তার হাসর হবে, এই জন্য কান্নায় আমি আনন্দে কান্না করলাম এতক্ষণ, কিন্তু এখন কান্নাটা দুঃখের কান্না। আমার নবী ডাক দিয়া বললেন, ইয়া রে আবু বকর দুঃখের কান্না কেন বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমারে বলেন না আমি আবু বকর মরণের সময় আপনি নবীর চেহারা দেখব নি। আরে বাজান সারা জীবন নবীর সঙ্গে কাটাইলো, সারা জীবন নবীর সঙ্গে জিন্দেগিটারে শেষ করে দিল, এরপরেও মরণের সময় কই, ইয়া রাসূলুল্লাহ মরণের সময় আপনি নবী আমারে দেখা দিবেন নি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, রে আবু বকর আমি নবীর রওজাটা যেই জায়গায় হবে রে, তুই আবু বকরের রওজাটাও আমি নবীর পাশে হবে। আরে মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা। কথা কন না কেন? নবীর দেখতে চান নি আপনারা? দেখতে চান? তাইলে এই গজলটা সবাই মিলে কইতে হবে। দুইটা হাত এইভাবে দেন, দুইটা হাত এইভাবে দেন। নবীর দ্বারে আর জি জানান, আর জি জানান। আর ডাক দিয়া নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো হয়তো যৌবনে আপনারে দেখলাম না, বার্ধক্য চলে আসলো আপনারে দেখলাম না, মরণকালে একবার যদি নবী দেখা দেয় রে ও ফিরগিলির মানুষ আপনারা জবান খুলে বলেন আমাদের আর কোনো চিন্তা আসেনি। এই জন্য আমরা সবাই নবীরে দেখতে চাই। দুইটা হাত এইভাবে সামনে দিয়া একটু দুইলা দুইলা নবীর দরবারে আরজি জানাইয়া আমার নবীরে কান্না করে বলেন, মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা ইয়ো হাই হাই কাছে বসে কালিমাটা
আমি গুনাহগার, আমি গুনাহগার, বড় গুনাহগার। রোজার কিনারে বারবারে নিও, নুরানি কদমে আমায় চুমিতে দিও। মারহাবা কোন। রোজার কিনারে বারবারে নিও, নুরানি কদমে আমায় চুমিতে দিও। আকা নুরানি কদমে আমায় চুমিতে দিও। আমার রুহটা, আমার রুহটা বের হতে হাসিটা দিও নবী। রুহটা বের হতে হাসিটা দিও। তোমার নূরানি হাত আমার কপালে দি। আমার রুহটা বের হতে হাসিটা দিও নবী। তোমার নূরানি হাত আমার কপালে দিও। মরণে চেহারা বাবা মোবারক দেখায়ো। আকা কাছে বসে কালিমাটা দিও, নবী কাছে বসে কালিমাটা। সুরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এইবার আমার নবী ডাক দিয়ে বললেন, এরে আবু বকর, তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার মরণের সময় আমি নবী তো দেখা দিব রে। এবং আমি নবীর রওজা যেই জায়গায়, তুই আবু বকরের রওজাটাও সেই জায়গায়। এইবার হঠাৎ করে আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রশ্ন আছে গো নবী। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর কি প্রশ্ন তোমার আছে, তাড়াতাড়ি বলো। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, আজরাইল যখন একটা মানুষের জান কবজ করে গো, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মানুষের জান যখন আজরাইল কবজ করে গো, কেমন কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোনো উদাহরণ আসেনি? আমার নবী ডাক দিয়া কয়, আরে আবু বকর, মানুষ মারা যাওয়ার সময় কেমন যন্ত্রণা হয়, উদাহরণ যদি নিতে চাও, একটা জীবন্ত বকরি থেকে, আল্লাহু আকবার বলনা, একটা জীবন্ত বকরি থেকে ওরে জবাই না কইরা চামড়া গুলো তুললে যেই কষ্ট গই গো, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়া রে আজরাইল তো বসে যে নামে আজরাইল, এক নিমিষে আপনার পিলগির ঘরে হইবে রে দাখিল। যত তাল বাহানা করবেন আপনি রেহাই পাইবেন না। আজরাইলা সিলে কোনো কৈফিয়তে না রে মানুষ, কৈফিয়তে। এইবার বলেন, ওই আজরাইল আমাদের সামনে আইব নেই? জোরে কোন আইব নেই? তার সামনে আজরাইল আইব না? দুই হাত তুলে দেখা দেন। কি রে পাগলা, তোতা মেরা সিনে না, ওরে পাগলা রে জিলাপি দিও না। আছে কিছু আমাকে তরিকতের মাহফিলের যদি সম্পর্ক থাকে, ইনশাআল্লাহ কিছু না কিছু অন্তত যদি বিশ্ব জাকের মন্দিরের সঙ্গে সম্পর্ক থাকে, আমরা খাওয়াইতে ভালোবাসি। কি করতে? হেতেরা খাওয়ায়ও না, খায়ও না, ঠিক নিও। আমরা খাই বিরিয়ানি, হেতে গোয় কথা বলেন, হেতে গোয় সুলকানি। এই জন্য বাবা বলেন তো, এই আজরাইল আমাদের সবার সামনে আসবেনি? জমা বলে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওরে বেলালের মতো আশিক
এ জগতি নবীর দেখা পাইতাম আল্লাহুম্মা سيدنا محمد وعلى আবু বকর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো চিল্লাইলেই খালি ওয়াজ হয় না রে বাজান দমকা দমকি করলেই খালি ওয়াজ হয় না আস্তে আস্তেও যদি দামি কথা বলা যায় রে এইগুলা হলো আসল কথা কথা বলেন ঠিক না বেঠিক আমি এইবার আস্তে 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 করে মূল আলোচনায় প্রবেশ করে ফেললাম একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার আবু বকর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে কষ্টের কথা বললেন একটা জীবন্ত বকরি থেকে জবাই না কইরা চামড়াগুলো তুললে যে এইরকম কষ্ট হয় রে এইরকম কষ্ট নাকি একটা মানুষের মৃত্যুর সময় হবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আজরাইল কি সবাই রে এইরকম কষ্ট দিবনি আমার নবী কয় না রে পারে না এইরকম কষ্ট হবে একমাত্র মুনাফিকের জন্য এইরকম কষ্ট হবে একমাত্র ইহুদি খ্রিস্টানদের জন্য এইরকম কষ্ট হবে যারা ঈমান না বেঈমান তাদের জন্য আর ঈমানদারের কষ্ট কেমন আমার নবী ডাক দিয়া বললেন ঈমানদারের তো কষ্ট হবে না একটা মায়ের কোলের মধ্যে সন্তান যেইভাবে দুধ পান করতে করতে ঘুমায়া যায় আজরাইল কোন ফাঁকে জান কবজ করবে রে ঈমানদার যাররা পরিমাণ টের পাইতো না আল্লাহু আকবার হঠাৎ করে এতক্ষণ ধরে নিয়ে দিলেন দাদা এতক্ষণ দাদা কই আসলেন সিলেছি দাদা এই সময় দেয় না অনটান দিয়ে দাদা দিছে কি আপনারা কি তো বলেন সমস্যা যে লাইন যায় না কোনটা ভিতরে এই বছরটা এটি কি টেপ টিউব লাগিয়ে রাখছেন কি ভাই নতুন ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ বরকত দান করুন আস্তে সুবিধা আপনি করেন অসুবিধা নাই হইছে হইছে পিছন থেকে আবু বকর যখন সামনে দাঁড়িয়ে রইলেন মনোযোগ আপনাকে আসেনি কতক্ষণ মনোযোগ আসেনি সালা পেয়ে গেছে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি যে বললেন দুনিয়ার মধ্যে যে জানে ভালোবাসবে তার সঙ্গে নাকি তার হাসর হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনি একটু আমি আয়েশারে বলেন না কিয়ামতের মাঠে আপনি নবীরে আমি কোথায় পাবো আমার নবী ডাক দিয়া বললেন ইয়া রে আয়েশা ও আয়েশা গো আমি নবীরে তুমি পাইবা তিন জায়গায় জোরে কোন কয় জায়গায় জোরে কোন না কয় জায়গায় আমার নবী ডাক দিয়া বললেন আয়েশা ওরে আল্লাহর এই সময় বানাইয়া দিছে তার মানে বোঝা যায় ওয়াজের লাইন মোটামুটি চলতেছে কথা কোন ঠিক না বেঠি ওরে গলা ফুলে যাহাই আছে গন্ধ রাজে তাহা নাই সব মেডিসিন আছে কিন্তু এখন বুঝতাছি না যে কোনটা দিন নতুন মানুষ তো আল্লাহ কবুল করুক না আমিন 2-4 বার আমু ঠিক নিও 2-4-5 বার আমু আমরা ওর লাগে মোটামুটি একটু খাতিল খুতিল লইব হের পরে মনে করেন না তালটা বুঝা সেইটারে মারণ যাইব ঠিক নিও এখন তো তালটা বুঝতাছি না এই জন্য হ্যাঁ এটা চলবো নি একটু চলবে আল্লাহ কবুল করুক না আমিন অন তো কইতাছেন চলবো অনেকে আছে মনে করেন না দাদা স্টেজের মধ্যে ওয়া শূন্য কাইন্দা কুইন্দা একবার কান্না টান্না কইরা সব কিছু কইরা বাইরে যাইয়া চোখের পানি এমনি এমনি মুছে আল্লাহ রে বাইরে চোখের পানি মুছে আল্লাহ রে নবী কত কষ্ট করছে ইসলামের লিগে নামাজের লিগে কত কষ্ট করছে কইরে হুজুরের কত কথা কইব বিড়িটা দে কি দে হুজুরের কত কথা কইব বিড়িটা দে কি দে
ওরে কবরেতে আগুন ভাবি বিড়ি ভাবি না, কবরেতে আগুন ভাবি বিড়ি ভাবি না, ঠিক কিনা কোন? খারে জম্মের মতো খা, খারে জম্মের মতো খা, কবরেতে আগুন ভাবি বিড়ি ভাবি না, কবরেতে আগুন ভাবি বিড়ি ভাবি। দিয়া কয় নবী গো, ও নবীজি তিন জায়গা কোন জায়গা? আমার নবী এক নম্বরে বললেন তুই আমারে পাবি ফুলসিরাতের পারের মধ্যে। জোরে কি আল্লাহু আকবার বলতেন না? ওরে রোজ কিয়ামতের ময়দানে সব নবীরা যেদিন নফসি নফসি বলবে, সব নবীরা নিজে নিজে অনুতপ্ত হবে রে। ওই দিন একজন খালি বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার নবী ডাক দিয়া বললেন ও দুনিয়ার মানুষ শুই না যা, কিয়ামতের একটা বর্ণনা করে দে। কিয়ামতের মাঠ যখন আমার আল্লাহ সাজাইবেন, এখন আপনাদের পীরগিলির মানুষের কাছে আমি জানতে চাই, কিয়ামতের মাঠের মধ্যে আমার আল্লাহ হাসর নাসর করাইবেন, আমার আল্লাহ মিজানের পাল্লা সাজাইবেন। আপনারা একটু জবান খুলে বলবেন আমরা আমাদের কার আমল কতটুকু রয়েছে আমার আল্লাহ জানে কি জানে না? আমাদের কার কতটুকু আমল রয়েছে, কার কতটুকু গুনাহ রয়েছে আল্লাহ জানেনিও। তারপরেও দুইজন আসেনি, আছে কি জন্যে আছে, কি জন্যে আছে রে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন ফেরেশতা আল্লাহ দিলেন? জোরে কোন কয়জন ফেরেশতা দিলেন? একজন কিরামান আর একজন কাতিবিন। আল্লাহর এইবার ডাক দিয়া বললেন ও আল্লাহ, আমরা আজকে পীরগিলির মানুষ জানতে চাই কার আমল কতটুকু রয়েছে, কার কতটুকু গুনাহ রয়েছে। আপনি তো ভালো কইরাই জানেন, তাহলে হাসরের মাঠটা কি সাজানোর দরকার? ঠিক কি কথাটা যুক্তি আছে না? কার কতটুকু গুনাহ আছে আল্লাহ জানে, কার কতটুকু ইবাদত আছে আল্লাহ জানে। তাইলে হাসরের ময়দান কেন বানাইবে? আমার আল্লাহ ডাক দিয়া বললেন ওরে হাসরের ময়দান তো আর নেকি আর বদির জন্য বানাইতাম না, হাসরের মাঠ বানাবো আমার মুস্তাফার শান, আমি আল্লাহর দরবারে কত মহান, আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে করব তার প্রমাণ। ওই কিয়ামতের মাঠের মধ্যে আদম নবী দাঁড়াইবে, ঈসা নবী দাঁড়াইবে, মুসা নবী দাঁড়াইবে, সমস্ত পয়গম্বররা দাঁড়িয়ে যাবেন আর ডাক দিয়া বলবেন ও মালিক আমরা কি জান্নাতি নি? আল্লাহ ডাক দিয়া বলবেন হ্যাঁ তোমরা জান্নাতি, জান্নাতে যাও। আল্লাহু আকবার। সব নবীরা জান্নাতের দিকে রওনা দিবে। জান্নাতের দিকে যখন নবীরা রওনা দিবেন, জান্নাতের গেটের মধ্যে সকল নবীরা যাইবেন। জান্নাতের গেটের মধ্যে সব নবীরা যাওয়ার পরে দেখবেন জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা আছে রে, একজন দারোয়ান রয়েছেন। আপনারা বলেন ওই দারোয়ানের নাম কি? জোরে কোন নাম কি? ও নাম হলো গিয়ে রেদওয়ান। আদম নবী ডাক দিয়া বলবেন এরে রেদওয়ান জান্নাতের দরজা খোল। আল্লাহু আকবার কোন না? রেদওয়ান ডাক দিয়া বলবে রে আপনার পরিচয় কি? এইবার উনি বলবেন আমি হইলাম আবুল বাশার, আমি হইলাম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কে? উনি বলবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কে? আমি হলাম মুসা কালিমুল্লাহ গো। এইবার রেদওয়ান ডাক দিয়া বলবেন হ্যাঁ আপনারা তো অবশ্যই জান্নাতি, তো জান্নাতে প্রবেশ করেন। এইবার সমস্ত নবীরা ডাক দিয়া বলবেন এ রেদওয়ান জান্নাতের দরজা খুল। রেদওয়ান ডাক দিয়া তখন বলবে জান্নাতে যাওয়ার জন্য যাইলেন, জান্নাতের চাবি আনছেননি? আল্লাহু আকবার কি কইতেন না? ও জালা জুরাই না, আজালা জুরাই না আরে ওরে ভিতরে নাই গাছে নবী প্রেমের জালা রে জালা জুরাই না, আজালা জুরাই না
কথা কোন ঠিক না বেঠি? আদম নবী ডাক দিয়া বলবেন, এরে ফাইজলামি করিস না, দরজা খোল। আল্লাহু আকবার কোন না? এতে দূরে যায় এক বইছে, কোন সময় জানি আটটা লাগিয়ে যায়। আল্লাহু আকবার কোন না? আদম নবী ডাক দিয়া বলবেন, এ দরজা খোল। মুসা নবী ডাক দিয়া বলবেন, আমারে তুমি চিনোনি? কই আপনি কি? মুসা নবী ডাক দিয়া বলবেন, আমি হইলাম ওই মুসা যেই মুসার কাছে একদিন আজরাইল আইছিল। আজরাইলের এমন এক থাপ্পড় দিছিলাম, চোখটা খুললা মাটি থইরা গেছে। সুবহানাল্লাহ কন্যা। আর একটা কি জানোস নি? কই কি? কই এক থাবুক দিয়ে মানুষ মেরে লাইছি। মারহাবা কন্ন? আমি হইলাম সেই মুসা রে। আমি মুসার লগে ফাইজলামি করিস না, দরজা খুলে দে, দরজা খুলে দে। রেদওয়ান ডাকে দিয়া কই, নবীর দল, ও নবীর দলের আগো, আল্লাহর কসম করে বলতেছি, আমি রিদওয়ান যদিও জান্নাতের গেইটে দাঁড়িয়ে রয়েছি, আমি রিদওয়ানের কাছে রে জান্নাতের গেইটের তালার চাবি নাই। সমস্ত পয়গম্বররা আবারও দৌড়ে দিবেন আল্লাহর কাছে, গিয়ে ডাক দিয়া বলবেন, ও মালিক, আপনি তো আমাদেরকে জান্নাতে বইলা ঘোষণা দিলেন গো, তাহলে এখন কেন জান্নাতের তালা খোলার জন্য আমাদের কাছে চাবি চাই? আমাদের কাছে চাবি চাই। ও আল্লাহ, চাবি দিয়ে দেন, চাবি নিয়ে জান্নাতে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে রে, ওই সমস্ত নবীরা ডাক দিয়া বললেন, আল্লাহ জান্নাতের চাবি দেন, জান্নাতে আমরা প্রবেশ করব। আমার আল্লাহ ডাকে দিয়া কই, নবীর দল জান্নাতে যাওয়ার জন্য পাগল হইলি, এরে তোর নাম কি? উনি ডাক দিয়া বললেন, আমার নাম আদম। আদম রে, তোর উম্মতরা আজকে হাসরের মাঠে আসেনি? কয় আছে। কয় কোন জায়গায় আছে? কয় ফুলসিরাতের পাড়ের মধ্যে আছে। অনেক উম্মতরা গুনার মধ্যে বাসতেছে, অনেক উম্মতরা বিভিন্ন শাস্তি হচ্ছে, অনেক উম্মতরা ইয়া নাফসি করতেছে। এরে মুসা, তোর উম্মত আসেনি? মুসা নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার উম্মত রয়েছে, তোমার উম্মতরা কোথায়? বলে আমার উম্মতরাও ওই গুনাহের সাগরের মধ্যে বাসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবেন, সমস্ত নবীর দল ভালো করে শুইনা যা, জান্নাতের গেইটের তালার চাবি রে আমি আল্লাহ নিজের কাছেও রাখি না। সমস্ত নবীরা ডাক দিয়া বললেন, মালিক, তাহলে জান্নাতের গেইটের তালার চাবি গেল কই? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রে এরে নবীর দলরা ভালো করে শুইনা রাখ। ওরে জান্নাতি তোমা ঘরে ঘোষণা দিলাম, আর তোমরা জান্নাতে যাওয়ার জন্য তৈরি হইলা, কিন্তু জান্নাতের চাবি যার কদম মুবারকে রাখলাম, সেই নবী তো একবারও জান্নাতের কথা কইল না। ও আল্লাহ, জান্নাতের চাবি কার কদমে রাখলেন গো? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, যার জন্য আসর বানাইলাম, যার জন্য দুনিয়া বানাইলাম, যার জন্য তামাম পৃথিবী বানাইলাম, তিনি হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আরে জান্নাতের গেইটের তালার চাবি আমি আল্লাহ নিজেও রাখি না, কারণ আমি আল্লাহ হলাম খালেক, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা, মালিক বানাইয়া দিছি আমার রাহমাতুল লিল আলামিন রে। আল্লাহু আকবার। এই জন্যই তো আলা হযরত বলেন, খালেকে কুল লি আপকো মালিকে কুল বানা দিয়া। অর্থ বুঝেননি? খালেকে কুল্লি আপকো মালিকে কুল বানা দিয়া। খালেক একজন, তিনি কে? একটা জন বন্ধু রাখেন না, অনেক সময় কিছু প্রশ্নের উত্তর আছে, না দিলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বলেন তো, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? বাঁচিয়ে রেখেছেন কে? মৃত্যু দিবেন কে? এই জন্য আল্লাহ ডাক দিয়া বললেন, আমি আল্লাহ হলাম খালেক, আমি আল্লাহ তামাম
আসমান পৃথিবী বানাইলাম, জান্নাত আমি আল্লাহ নিজে বানাইলাম, কিন্তু জান্নাতের মালিক বানাইয়া দিছি আমার রহমাতুল লিল আলামিন রে। একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়, বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায়। আরে ওই নবীরে কেমন করে এই উম্মতেরা বইলা যায়, হায়রে উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার নাই, বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার। গেলেন নবী মেহরাজেতে আল্লাহ পাকের দিদার পেতে, গেলেন নবী মেহরাজেতে আল্লাহ পাকের দিদার পেতে। কত সুন্দর মিটিং হলো, কত সুন্দর মিটিং হলো, 27 বছর কেটে যায় উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার। ওর মিটিং শেষে দিলেন আল্লাহ নানে গো আমার হাবিবুল্লাহ, আল্লাহু আকবার। ওর মিটিং শেষে দিলেন আল্লাহ নানে গো আমার হাবিবুল্লাহ, হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার। আর হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, হাদিয়া 5 ওয়াক্ত নামাজ দিলেন আল্লাহ তাআলা উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার। ধরে উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার। এই নামাজ যারা পড়বে আল্লাহ পাকের দিদার পাবে, এই নামাজ যারা পড়বে আল্লাহ পাকের দিদার পাবে। নবীজি শাফায়াত করবে, নবীজি শাফায়াত করবে, শান্তি পাইবে কলি জাহান।